তিনি মোহাব্বত করে না তার সন্তানকে করে? আল্লাহর ফারিস্তারা বলছে, আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফারিস্তারা, তবে শুনে নাও। বলে কি? আমি একটা পরীক্ষা নিতে চাই। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে এটাই যে দেখি তোমরা যে বললে যে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে বেশি ভালোবাসে আমার থেকে, আমি এটাই প্রমাণ নিতে চাই, পরীক্ষা নিতে চাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে। পরীক্ষা নিবে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন। বলার পরে মুআজ্জাজ জামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু এই খলিলুল্লাহ টাইটেল বাবা তখন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এ সুনামানি কিরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বাবাজি রাত্রি বেলাতে স্বপ্নে দেখালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার সকাল বেলাতে উঠে বাবা দিয়ে 100টা উট কুরবানি করা হলো। কতটা? এটা কথা বলেন না। 100টা উট কুরবানি করলেন। কুরবানি করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম আবার দ্বিতীয় দিন রাত্রে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবারো কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি আপনার দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 200টা উট কুরবানি করার পরে বেরাদার জিলহাদ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ওগো ইব্রাহিম তুমি আবার কুরবানি করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইব্রাহিম তুমি তো প্রথমবার 100টা উট কুরবানি করেছো, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করেছো, তোমার এই কুরবানি আমার দরবারে কবুল হয় না, তুমি আবার কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আপনি বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কুরবানি করবা যাকে তুমি বেশি মহব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বললেন, বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা বুঝে গেলেন আমি তো মহব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। কাকে মহব্বত করে? ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইলকে বেশি মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সকাল বেলাতে তিনার বিবি হাজেরাকে বলতেছে, গো বিবি, এ বিবি তবে শোনো শোনো শোনো, আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল করায়া দাও, আমার বেটা ইসমাইলকে ভালো করে তুমি নতুন পোশাক পরিয়ে দাও। বা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার স্বামী আপনি কোথায় নিয়ে যাবেন বলুন নাও। তখন বলতেছে, গো আমার বিবি, আমার বেটা ইসমাইলকে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। যখন বাবা কথা বলো, মা হাজেরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলো, এত আনন্দ হলো। বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনার বিবিকে বলল, গো আমার বিবি হাজেরাও, তুমি ভালো করে গোসল করায়া দাও, ভালো করে লেবাস পরিয়ে দাও, আতর সুরমাটা লাগায়া দাও। বাবাজি আপনার গোসল করায়া দিল, নতুন পোশাক পরায়া দিল, আতর সুরমা লাগায়া দিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবাজি ধারালো অস্ত্র একটা দড়ি যেন ঢুকাইয়া নিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বেরাদার সালাম একবার দুপা করে বাবাজি নিয়ে যাবে, বেরাদার এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম খলিলুল্লাহ এটাই হলো তোমার সবথেকে ঈমানি পরীক্ষা। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছো, গো আমার ফেরেশতারা তবে শোনো গো, ইসমাইলকে যখন কুরবানি করে দেবে আমি জেনে নেব আমাকে বেশি ইব্রাহিম খলিলুল্লাহ ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ইবলিস শয়তান সে কিন্তু বাবা রাগান্বিত, কেন যে যদি ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার পেয়ে যাবে। তো ইবলিস শয়তানের কাজ কি? ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে এসে মা হাজেরাকে বলছে, হাজেরা তোমার বেটাকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছ জানো নাকি? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাইয়া তুমি কে? আমি তো জানি না, চিনি না। আমার স্বামী আমার নিজের বেটাকে তিনার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে গেছে। ইবলিস শয়তান বলতেছে, বলো গো হাজেরা তবে শুনে নাও, তোমার বেটা ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যায় নাও, তোমার বেটাকে মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো তুমি শুনে রেখে দাও আমার হাজার ইসমাইল যদি আল্লাহ রাস্তায় যদি কুরবানি হয়ে যাক আমার তাতে কোনো রাগান্বিত নাই। আমার হাজার ইসমাইল থাকলে পরে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বাবা মা হাজেরাকে ভাঙাতে পারলো না। ইবলিস শয়তান আমার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাইলের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইসমাইল তোমার আব্বা তোমাকে কোথা নিয়ে যাচ্ছ জানো নাকি? বলতেছে, আমি তো জানি না, আমার আব্বা তো আব্বার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস শয়তান বলতেছে, বলে তুমি শুনে নাও, তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে মিনা মাঠে কুরবানি করার জন্য। ইবলিস শয়তান বাবাজি হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যায় আমি হাজার ইসমাইল আমি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব। বাবাজি মা হাজেরাকে ইবলিস শয়তান ভাঙালো, কিন্তু ভাঙাতে পারে না। ইসমাইল আলাইহিস সালামকে বলে ভাঙাতে পারলো না। এবার বাবা ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? এত সুন্দর ছেলেটাকে কেন তোমরা কুরবানি করবা? কি কারোর জন্য কুরবানি করবা? বলো না। এই বাবা যে মুসলমান ভাইরা, এই
সোনা মানিকেরা, ওগো আমার মা খালাও, শুনো জানমা রাতের বেলায় মা জননীরাও, এদিকে বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে ওরে শয়তান, তবে শুনে নে আমার হাজার ইসমাইল যদি এইরকম সুন্দর হয়, আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। বাবাজি সব আল্লাহর পরীক্ষা নাকি বলছেন, সবই হচ্ছে আল্লাহর পরীক্ষা। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আগে যাই। যখন বাবা এই কথা বলো, হযরত ইসমাইলকে এক পা দুপা করে বাবা মিনা মাঠে নিয়ে গেলেন। মিনা মাঠে নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বেটা ইসমাইলকে বলছে, বলো বেটা গো, আমি তোমাকে এই জায়গাতে নিয়ে এসেছি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। কিন্তু বেরাদার ইসলাম মাদাস সামানিক রাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আব্বা আপনি তো আমাকে বললেন আমার বন্ধুর বাড়ি, আপনার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাবেন, কিন্তু বলে আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব গো, আপনি যে আমাকে বন্ধুর বাড়ি বলেছেন, আপনার বন্ধুকে আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলে বেটা আমার আল্লাহর বন্ধু হলাম আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলা, বলছে আব্বা গো আমি কুরবানি হয়ে যেতে রাজি, কিন্তু আব্বা আমার কয়েকটা শর্ত আছে। বলে কি? বলছে আব্বা আপনি যে আমাকে কুরবানি করবেন, তবে আমি দেখতে খুব সুন্দর, তো এক নাম্বার হচ্ছে আপনি আপনার চোখে পট্টি বাঁধবেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার চুলগুলোকে ভালো করে বাঁধতে হবে, তিন নাম্বার হলো আমার হাত পায়ে দড়ি দিয়ে বাঁধতে হবে। আব্বা আমি যখন ছটপট করব তখন আপনি তো আর দেখে কাটতে পারবেন না, এই তিনটা আপনার কাছে ওসিয়ত থাকলো আব্বা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন এই তিনটা কাজ আমার করবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে বেটা ইসমাইল, এ বেটা ইসমাইল ঠিক আছে তোমার শর্ত বলে আমি মেনে নিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাবাজি জিলহজ মাসের 10 তারিখে সকাল বেলাতে বাবা আপনার মিনা মাঠে নিয়ে গিয়ে বাবাজি আল্লাহ রাস্তাতে শুইয়ে দিয়েছে, কুরবানি করার জন্য বাবাজি শুইয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখে বাবা পট্টি বেঁধে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পায়ে বাবা যখন দড়ি বাঁধা হলো, দড়ি বাঁধার পরে বেরাদার সালাম ছুরি চালাবে, আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইলের নরম গলা কাটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আরেকবার যখন হযরত ইসমাইলের গলাতে ছুরি চালাবে বাবা কোন মাতে কাটে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটাকে নিয়ে বাবা রাগ করে আপনার পাক দিয়ে ফেলে দিয়েছিল, একটা পাথরে লেগে পাথরটা দুই টুকরা হয়ে গেছিল, কিন্তু বাবা হযরতে ইসমাইলের নরম গলা কাটে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই চাকু ওই ছুরিটার কাছে গিয়ে বলতেছে, যে অস্ত্রটা দিয়ে ইসমাইলের গলা কাটতেছিল বাবা, ওই অস্ত্রটার কাছে কে বলতেছে, বলে এই ধারালো অস্ত্র, আচ্ছা বলো না তোমাকে এত ধার দিয়েছি, তুমি আমার বেটার ইসমাইলের নরম গলা তুমি কাটলে নাও, কিন্তু তোমাকে যখন পাক দিয়ে ফেলে দিলাম পাথরে লাগা মাত্রই দুই খণ্ডিত কেন করে দিয়েছো? আল্লাহর কি কুদরত, বাবা দিয়ে ধারালো অস্ত্র ইব্রাহিম
আল্লাহর সঙ্গে কথা বলতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা বলতেছি বাবা? ওই ধারালো অস্ত্রটা বলো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বেটা ইসমাইলের গলাতে আমি যে ছুরি আছি, এখনো আমার আল্লাহর হুকুম পাই নাই, তারই জন্যে গলাটা কেটে পারি না। পাথরের হুকুম নাই, তারই জন্যে পাথরে লাগা মাত্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বাবা যে কথা বলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ধারালো অস্ত্রটাকে নিয়েছে। নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আবার চোখ গলে আপনার পট্টি বেঁধে নিয়েছে। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম তিনবারের বেলাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি চালাবে রে বাবা, আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি, যাও জান্নাত থেকে একটা দুম্মা নিয়ে এসে হযরতে ইসমাইলের জায়গাতে শুইয়ে দাও। যে জায়গাতে ইসমাইল শুয়ে আছে ওই জায়গাতে শুইয়ে দাও। যখনই বাবা যে জান্নাত থেকে হযরতে জিবরিল আমিন দুম্বা নিয়েছে হযরতে ইসমাইল আলাইহিস সালামের জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পরে আবার চোখে আপনার কিনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ছুরি চালিয়ে দিল দুম্মার উপরে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা, ভাই তাকাও, একটা ফ্যান ওদিকে দিয়ে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের যেহেতু কষ্ট হচ্ছে একটু দিয়ে দাও, ঘুরিয়ে। হ্যাঁ, বড় ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দাও। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, তাকে বলে হৃদয়ের গভীরে রেখেছি যারে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর হচ্ছে না পাওয়া? নারে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। তখন তে হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যখন দুম্মাটা বাবাজি কাটতে লেগেছে, বাবা আল্লাহ তরফ থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তুলে নিয়ে বাবাজি ওই জায়গাতে দুম্মাটা শুইয়ে দেয়। দুম্মা যখন বাবা শুইয়ে দেওয়া হলো, দুম্মাটা যখন বাবা শুইয়ে দেওয়া, বাবা হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাবা পাশে তাকবীর লাগাতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা কুরবানি করে দিয়েছেন, কুরবানি করার পরে চোখখানা বাবা খুলে দিয়েছে, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বাবাজি মুসলমান সোনামানি, এই যে কুরবানি যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বেটা ইসমাইল তুমি তো আমার এই জায়গাতে শুয়েছিল, আমি তো ভাবলাম তোমাকেই কুরবানি করে দিয়েছি। বলে আব্বাজান কে যেন আমাকে উঠিয়ে একটা দুম্মা শুইয়ে দিয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন যদি হযরত ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, প্রত্যেকটা বাড়ি থেকে বাবাজি প্রত্যেকটা ছেলেদেরকে কুরবানি করতে হতো। জি বাবাজি মুসলমান সোনামানি, এই দুম্মা যখন কুরবানি হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ শোনো, তোমার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো শোনো, বলো শোনো। বলে কি? বলে কথাটা হচ্ছে এটাই যে তোমরা যদি আল্লাহর রাস্তাতে তুমি কুরবানি করেছো, কুরবানি করেছো, তবে শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে। জোরে বলে আল্লাহ বলছে, ইব্রাহিম এই কুরবানি হয়ে গেল, আমার প্রত্যেকটা বান্দা বান্দিরা প্রত্যেক বছরে কুরবানি করবে, এটা হচ্ছে তোমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমার প্রতি একটা পরীক্ষা করেছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বেটা ইসমাইলকে ভালোবাসো। ইব্রাহিম খলিলুল্লাহ আমি ফেরেশতাদের সামনে বলেছিলাম যে না আমাকে বেশি ভালোবাসে ইব্রাহিম খলিলুল্লাহ। এই ফেরেশতা দেখো আমাকে বেশি ভালোবাসে ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তানকে নয়, তার সন্তানকে আমার রাস্তাতে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানি, এই যে কালকে কুরবানি হবে, দেখবেন পশুরা কান্না করবে, একটু খোঁজ খবর লিখে রেখেছেন? ছাগল, বকরি, উট, দুম্মা, গরু, প্রত্যেকটা পশুর চোখে দেখবেন জল। তারা বুঝে যায়, তারা কি বুঝে? বুঝে যায় যে আমাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আজকে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তো বাবা যে মুসলমান সোনামানি, তবে আপনাদেরকে কয়েকটি কথা আমি বলে যাই। আমি কালকেও বলেছিলাম যে কুরবানির গোশতটা আপনারা সঠিকভাবে বিলি করবেন, ফকির মিসকিনদের হক আদায় করবেন। তারপরে বাবাজি এই কুরবানির গোশতটা কোনো কাফেরকে দেওয়া চলবে না, কোনো কাফেরকে বেধর্মীদেরকে দেওয়া চলবে না। যদি দেন তাহলে কিন্তু বাবাজি গুনাহ হবে, আপনি দিবেন না। বেরাদর ইসলাম, যাই হোক একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद कोई बोले आहलन सहलन मरहबा मरहबा जोरे बोलो अरे जोरो হবে না आहलन सहलन मरहबा मरहबा आज गगन खुशी आज भुवन खुशी आज गगन खुशी आज भुवन खुशी खुशीते आज कायनात मेते उठेছে देखो देखो मोर कमली वाला एसेছে देखो देखो मोर कमली वाला एसेছে आहलन सहलन मरहबा मरहबा आहलन सहलन मरहबा मरहबा आज गगन खुशी आज भुवन खुशी आज गगन खुशी आज भुवन खुशी खुशीते आज कायनात मेते उठेছে देखो देखो मोर कमली वाला एसेছে देखो देखो मोर कमली वाला एसेছে অন্ধকার চন্ন ভুবন পথ দেখাতে এলো দিশারি সারা জামানা খুশি মা আমিনা খুশি জোরে বলেন মা আমিনা খুশি সারা জামানা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে देखो देखो मोर कमली वाला एसेছে देखो देखो मोर कमली वाला एसेছে आहलन सहलन मरहबा मरहबा आहलन सहलन मरहबा मरहबा बार रबीउल अव्वलेते एलन दुनियाते नबी नूरे सारा जगत आलोकित হয়েছে যারা নবীর দিওয়ানা জোরে বলেন যারা নবীর দিওয়ানা করবে না কখনো মানা যারা নবীর দিওয়ানা পড়তে দুরূদ করবে না ভুলের নজরানা দেখো দেখো আজ কায়নাত মেতে উঠেছে देखो देखो मोर कमली वाला एसेছে देखो देखो मोर कमली वाला एसेছে आहलन सहलन मरहबा मरहबा आहलन सहलन मरहबा मरहबा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে এই কুরবানি আপনারা বুঝতে পারলেন, এই কারণের জন্য আমরা বছর বছর কুরবানি দিই। আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করতেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষাতে ফার্স্ট হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের জন্য এই কুরবানি করা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো বাবাজি এই কারণের জন্য আমরা প্রত্যেক বছর বছর আমরা কুরবানি করি। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেক বছর বছর কুরবানি করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। তবে বাবাজি কালকে ঈদের মাঠে যাবেন, ঈদের মাঠে কিভাবে যাবেন একটু বলতে হবে না, হবে না? এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ঈদের মাঠে যাবেন, যাকে বলে কিছু কিছু মানুষ বলে না, খায়ার ঈদ আর না খায়া বকরিদ বলে না। বাবাজি যেই কুরবানি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন বাবাজি, তাকে ভালোভাবে গোসল করায়া, ভালো করে সাজায়া ওই গরুটাকে একটু বাবাজি নামাজ পড়া আসা হবে। আসার পরে ওই গরুটাকে আপনার একটু মিষ্টি খাওয়াতে হবে। কেননা বেনাদার ইসলাম মুআজ্জামানিকরাম, ওগো আমার সোনামানিকেরা, ও বাবাজি দুনিয়া চির থেকে বিদায় হয়ে যাচ্ছে। বাবাজি অন্য সময়তে গরু হালাল করাও আর আল্লাহ রাস্তাতে কুরবানি দেওয়া আসমান জমিন তফাৎ রে ভাই। এ সোনামানিকেরা দেখবেন কাল সকাল বেলাতে প্রত্যেকটা বাবাজি গরুর ছাগলের আপনার যে সমস্ত আপনার কুরবানি দেওয়া যায় যে পশুগুলো বাবা, ওই পশুদের বাবা দেখবেন বাবাজির চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি পড়তে থাকে। বাবাজি বুঝে যায় আমরা আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব, আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব। এই বাবাজি একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে সাহাবা একরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কুরবানিটা কি? তো আমার নবী যে বলতেছে, গো আমার সাহাবা একরামগণ, এই কুরবানিটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হলো সুন্নাত। নবীর সাহাবীরা বলছে, নবী গো কুরবানি করলে কি নেকি আছে নাকি? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবা একরামগণ, যদি কোন ব্যক্তি যদি কুরবানি করে, যদি কোন ব্যক্তি যদি কুরবানি করে বাবাজি, ওই গরুটার গায়ে যতগুলি আপনার লোম থাকবে প্রত্যেকটা একটা একটা লোমে লোমে লেখি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা একরামগণ আমার নবীকে বলছো, গো দয়াল নবীজি, ওগো নবীজি, তবে কুরবানি দিলে পরে যে সমস্ত আপনার গরুদের আপনার ছাগলদের গায়ের লোমগুলো থাকে প্রত্যেকটা লোমের পরিবর্তিতে বাবা নেকি গুলো পাওয়া যাবে। তাহলে আমাদের জন্য কুরবানি দেওয়া ভালো না খারাপ? কি গো ভালো। তাহলে বাবা যে ভালো যদি হয় প্রত্যেক বছরে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানে কিরাম, পশুদেরকে বাবা একটু মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বাবাজি আপনার জন্য যদি ওই কুরবানির জন্য এক ফোঁটা যদি বাবা চল পড়ে যায়, আল্লাহ বলতেছে ওই বান্দার কুরবানি আমার দরবারে কবুল হয়ে যায়, কুরবানি কবুল হয়ে যায়। যখন ঈদের মাঠে যাবেন ভালো করে নতুন পোশাক পরবেন, গোসল করে আতর সুরমা লাগাবেন, আতর সুরমা লাগিয়ে একটা রাস্তা দিয়ে পড়বেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আপনি তাকবীরটা পড়তে পড়তে ঈদগাহ ময়দানে যাবেন। আবার যখন ঈদের মাঠে যখন নামাজ পড়া হবে, ঈদের মাঠে যখন নামাজ পড়া হবে, এ ভাইরা ঈদের মাঠ থেকে যখন আপনি বেরিয়ে যাবেন আবার পড়তে লাগবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ বাবাজি প্রত্যেকটা তাকবীর যদি পড়েন হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি এক না দুই না ৭৭টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে বাবা ঈদের দিনে বাবাজি নিজের আত্মীয় স্বজনের কবর গুলো জিয়ারত করতে হবে। বাবা
কাউরে বাপ মারা গেছে, কাউরের মা মারা গেছে, কাউরে দাদি মারা গেছে, কাউরে আত্মীয় স্বজন মারা গেছে। আপনারা ঈদের দিনে কি করবেন? বাপ মা এবং আত্মীয় স্বজনের কবর গলে গিয়ে একটু জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই খুশির দিনে যদি আপনার বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বাপ মাকে আমার সন্তানাদিকে ক্ষমা করে দাও, তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, আজ যখন ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়ার পর বুকে কোলাকুলি করবেন, হাতে মুসাফা করবেন। এ বাবাজি এগুলা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, ঈদের দিন কোনদিন ঝগড়া করবেন না, মারপিট করবেন না। শুধু ঈদের দিন বলে নয় বাবাজি, কোনদিন ঝামেলা ঝাঁটিতে থাকবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুনিয়াতে এসেছো আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, তবুও ইবাদত। হেঁটে হেঁটে ঈদের মাঠে যাবেন, তবুও বাবা ইবাদত। মুসাফা করবেন, তবুও ইবাদত। কুলাকুলি করবেন বুকে বুকে, তবুও বাবা ইবাদত। বাবা যে মুসলমান ভাইরাও, কুরবানিকে আপনার খাওয়াবেন, সেটাও বাবা ইবাদত। কুরবানি আপনার হালাল করবেন, সেটাও বাবা একটা ইবাদত। এই বাবাজি মুসলমান, এই সোনামানিকেরা, তাইলে বুঝুন না, আমরা সকলে আল্লাহ নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব। আর অন্ধকার কবরে গেলে বাবা, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাব, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান সোনামানি, আসুন আমরা সকলেই ঈদের মাঠে যাব, আমরা সুন্দর পোশাক পরব। একদিন জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, তো একটা বাচ্চা ছেলে বাবাজি কিছু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, খেলাধুলা করতে করতে আমার নবীজি ওই রাস্তা মুবারক দিয়ে আপনার বাড়িয়েছে, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আর ওই বাচ্চাটার দিকে বাবাজি খেয়াল পড়ে গেল। কি খেয়াল? বাচ্চাটা হিপিয়ে হিপিয়ে কান্না করছে। আমার নবীজি এক পা তোপা করে গিয়ে বলছে, বাচ্চা তুমি কান্না করছো কেন বলো গো? বাচ্চাটা চোখের পানি ফেলায় বলছে, বলো নবী গো, ওগো নবীজি, এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তার আব্বারা গোসল করায়া নতুন পোশাক পরায়া দিয়েছে। আমার আব্বা নাই, মা নাই, কি গোসল করায়া দিবে? আর কে আমাকে নতুন পোশাক পরাবে? আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা বাচ্চাটার মাথা হাত দিয়েছে। এ বাচ্চা চলো, তোমাকে আমি গোসল করায়া দেব, নতুন পোশাক পরায়া দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বাচ্চাটাকে বাবা বাড়িতে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে নিজের হাতে বাবা গোসল করায়া দিয়েছে। গোসল করায়া দেওয়ার পরই বাচ্চাটা ঝরঝর করে পানি ফেলিয়ে কান্না করছে, বলে নবী গো, আমার দুনিয়াতে আব্বা নাই। আমার নবীজি বলছে, বলে ছেলেটাও, তোমার আব্বা কি হয়েছে বলো নাও, তোমার মা কোথায় গেছে বলো নাও। বাচ্চাটা বলছে, নবী গো, আমার আব্বা জিহাদের মাঠে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আর আমার মা আর একজনকে বিয়ে করে আমাকে রেখে দিয়ে চলে গেছে। আমার মা নাই, আব্বা নাই, আমাকে কে নতুন পোশাক পরাইয়া দেবে? আমার নবীজি গোসল করাইয়া দিলেন। বাবাও বাচ্চাটাকে আপনার নতুন পোশাক পরাইয়া দিল। বাচ্চাটাকে নতুন পোশাক পরাইয়া দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা গো, যখন আপনার পোশাকটা পরাইয়া দিয়েছে, আমার নবীজির কাঁধ মোবারক বাচ্চাটাকে নিয়ে যায়। বাবাজি আমার নবী বলছে, গো ছেলে, তুমি খুশি কি খুশি না বলো বলো?
বাচ্চাটা বলছে নবী গো বাপ মা ছাড়া কে খুশি হওয়া যায় নাকি? আমার নবীজি বলছে বাচ্চা তোমার বাপ হলাম আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন হলো তোমার ভাই, একটু জোরে বলেন। আমার বিটি খাতুনে জান্নাত হলো তোমার বোন। বাচ্চা তোমার কি কোনো অধিকার আছে? বাচ্চাটা চোখের পানি ফেলায়া নবীকে বলছে নবী গো আপনি আমাকে বাপের অধিকার দিয়েছেন, ইয়াতেই আমি খুশি হয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেলেন। আমার নবী মুস্তাফা ডানে বামে সালাম ফিরালেন। ডানে বামে সালাম ফেরার পরে বাবাজি আমার নবী মুস্তাফা দোয়া করছেন আর চোখের পানি ঝরিয়ে 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 কান্না করতেছেন। সমস্ত সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি, ওগো নবীজি তবে আপনি বলুন না আপনি এত কান্না করছেন কেন, এত চোখ মুবারকের পানি কেন ঝরাচ্ছেন? ওগো নবীজি একবার বলুন না। আমার নবীজি বলছে ওগো সাহাবায়ে কেরামগণ, আমি যখন ডানে বামে সালাম ফিরালাম, ডানে বামে যখন সালাম ফিরালাম আমি দেখতে পেলাম বাম দিকের সাহাবীরা তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে এসেছে। আমি তার জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছি। ওগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, আমার উম্মতেরা যখন ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে নামাজ পড়তে যাবে আমি সইতে পারবো না। আমি ওই সাহাবীদের জন্য কান্না করতেছি যারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরিধান করে আছে। বাবা নবীর সাহাবীরা যারা বড় লোক ছিল রে বাবা, সমস্ত সাহাবীরা বলছে গো নবীজি আমরা তিনাদেরকে নতুন নতুন পোশাক পরায়া দিব গো নবী, আমরা কিছু পাবো নাকি? আমার নবীজি বলছে গো সাহাবীরা আমার যে গরিবেরা ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া কাপড় নামাজ পড়তে যায় আমি সেই গরিবদেরকে আমি জান্নাতি পোশাক পরে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরা, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীকে মহব্বত করা জানো তৌফিক দান করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবেই তো ভালো কেন শাহে মদিনা। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, ওই মদিনায় গেলে পরে সবই পাওয়া যায়, ঠিক না? নবী আমার জানের জান, প্রাণের প্রাণ, ওই মদিনায় গেলে পরে সবই পাওয়া যায়। মনের দোয়া কবুল করো ও গো রব্বানা, মনের দোয়া কবুল করো ও গো রব্বানা, লাগবেই তো ভালো কেন শাহে মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবে তো ভালো কেন সে তাই শাহে মদিনা। জোরে কেন বাবাজি। যাই হোক কালকে ঈদের মাঠে যাবেন আপনারা সকলে ভালোভাবে যাবেন, নতুন পোশাক পরবেন, আতর সুরমা লাগাবেন আর ঈদের মাঠে যাবেন। ঈদের মাঠ থেকে এসে একটু কুরবানিকে বাবাজি একটু হাত বোলাবেন, কিছু খাওয়াবেন, আর এটাই হচ্ছে বাবাজি মহব্বত। আচ্ছা বলুন তো
এই যে কুরবানি প্রত্যেক বছর হয়, যদি প্রত্যেক বছর নিজের নিজের বেটাদেরকে কুরবানি করতে হতো তাহলে বলুন কত না কষ্ট হতো। বাপ মারা খাওয়া দাওয়া ছেড়ে দিত, সন্তানেরা খাওয়া দাওয়া ছেড়ে দিত আল্লাহ রাস্তায় কুরবানি হবে বলে। কিন্তু বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাছিয়ে নিয়েছে যে আমরা পশু এবং গরু ছাগল দুম্বা উট এসো আমরা কুরবানি দেওয়ার পর আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করছে, এটাই হচ্ছে আমাদের জন্য খুশির খবর। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবা যে বক্তা সাহেব আসার টাইম হয়ে গেছে, একবার দূর পড়ুন, একটা নাতে রাসূল বলবো, বলার পরে বক্তা চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একজন বলেছে রজনীগন্ধার গজাল শুনবো, আপনারা শুনতে রাজি আছেন? গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, জোরে বলেন একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, আরে হাসি মুখে পরাব তোমায় গোলাপ ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, সাদা ফুলকে জোরে বলেন, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল
বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগানি থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।